So hello friends, I am Nishant Paul. I am a student of class 9th. So আজকে আমি ফিজিক্সের একটি নিউমেরিক্যাল নিয়ে আবার চলে এসেছি। তো চলো কোশ্চেনটা একবার পড়ে নিই আমরা প্রথমে। তো কোশ্চেনটা বলেছে সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ হলো 1.04 ইন্টু 10⁵ পাস্কেল এবং বায়ুর গড় ঘনত্ব হলো 1.3 কেজি পার মিটার কিউব এবং জি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ ইকুয়াল টু 10 অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে বায়ুমণ্ডলের উচ্চতা নির্ণয় করো। তো আজকে আমরা এই নিউমেরিক্যালটা করব। তো চলো চেষ্টা করি এটা করার। তো আমরা 9-এ শিখেছি পি অর্থাৎ প্রেশার ইকুয়াল টু এইচ রো জি। এইচ মানে কি হাইট, রো মানে কি ঘনত্ব এবং জি মানে কি অভিকর্ষজ ত্বরণ। তো আমরা এক একটা করে ভ্যালু নিব এবং এই ফর্মুলাটার মধ্যে পুট করব, তাতেই আমাদের কাজ হয়ে যাবে। তো চলো করা যাক। তো এখানে দেখো বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ প্রেশার বলে দিয়েছি। প্রথমে প্রেশার হলো 1.04 ইন্টু 10⁵। তারপরে বায়ুর ঘনত্ব অর্থাৎ গড় ঘনত্ব, এইচটা দেওয়া নেই অর্থাৎ হাইটটা দেওয়া নেই, আমরা এটা এরকমই রাখবো। এবং গড় ঘনত্ব দেওয়া রয়েছে 1.3। আমরা কিন্তু লেখার সময় এরকম এককগুলি লিখবো না, অঙ্ক করার সময় শুধু আমরা যেই ভ্যালুগুলি রয়েছে সেই ভ্যালুগুলি বসাবো। এবং তারপরে যে অভিকর্ষজ ত্বরণের মান রয়েছে সেটা হলো 10। তারপরে আমাদেরকে এইচের মানটা বসাতে গেলে এইচটাকে এদিকে আনতে হবে। তো আমরা চলো এইচটাকে এদিকে নিয়ে আসি। এইচটাকে এদিকে নিয়ে আসলাম, এটা উপরে উঠে যাবে অর্থাৎ 1.04 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই 1.3 ইন্টু 10। এখান থেকে আমরা কি পাই? এখান থেকে দেখো আমরা 1.04 ইন্টু 10⁵ আমরা লিখতে পারি 1 1 2 3 4 5, যেহেতু 10⁵। এবং এখানে আমরা করব কি 1.3 আমরা দশমিককে কেটে নিচে 10 করব, ইন্টু এখানে 10 রয়েছে, 10 10 কাটা অর্থাৎ এখানে 13 থেকে গেল। এবার দেখো এখানে 1.04 ইন্টু 1 লাখ, এবং এখানে যদি আমরা দশমিক কেটে 1 0 0 করে দিই এবং এখানে দুটো শূন্য কেটে যাবে, এখানে 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 দুটো শূন্য এবং এখানে যে আমরা 1 লাখ লিখেছিলাম সেখান থেকে দুটো শূন্য কেটে যাবে, 1000 পরে থাকবে ডিভাইডেড বাই 13। এটার সঙ্গে যদি আমরা এটাকে গুণ করি তাহলে অ্যান্সার কত আসবে বলো তো? 104,123 ডিভাইডেড বাই 13। এবং এটাকে যদি আমরা ভাগ করি তাহলে উত্তর হবে 8000।